আমরা যখন এখানে কথা বলছি ঠিক একই সময়ে ঢাকায় একটি ষড়যন্ত্র চলছে। আমরা যখনই প্রত্যেকটি রাজনৈতিক দল মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠে আমরা সিদ্ধান্ত নেই এই সরকারকে আমরা সফল করে তুলব। বিচার, সংস্কার এবং সুনির্দিষ্ট নির্বাচনী রুটম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই তখনই আমরা দেখি ষড়যন্ত্র, দেশ বিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা যারা সচিবালয়ে এখন স্থিরতা তৈরি করছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদেরকে নিজেরা বিকল্পহীন মনে করবেন না। হাসিনা নিজেকে নিজে বিকল্পহীন মনে করে ফেলেছিল, আমরা জনগণ বিকল্প খুঁজে নিয়েছি। সচিবালয়ে বসে এখন যারা ষড়যন্ত্র করছেন, এখন যারা সরকারকে অসহযোগিতা করছেন, আপনারা যদি অসহযোগিতা অব্যাহত রাখেন এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিকল্প আমরা এই জনগণ খুঁজে নেব। বিশ্ববিদ্যালয়ে পাশ করা হাজার হাজার অসংখ্য বেকার, দক্ষ বেকার রয়েছে, প্রয়োজনে তারা আপনাদের স্থলাভিষিক্ত হবে। সুতরাং আপনারা যদি মনে করেন এই পতিত হাসিনা শাহী আবার দেশে আসবে এবং আপনারা আবার তার শাসন এবং শোষণ নির্যাতনের রাজত্ব আবার কায়েম করবেন, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। এই জুলুম আর বাংলাদেশে কোনোদিন ফিরবে না। বাংলার আকাশে আর কোনোদিন জুলুম লিখা হবে না। আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। সুতরাং এখন যারা ষড়যন্ত্র করছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। প্রিয় বাঁশখালীবাসী, আমরা একটি সংকটকালীন সময় পার করছি। একই সাথে সাথে অনেক সমস্যা, তার সাথে সাথে অনেক সম্ভাবনার মধ্যে আমরা রয়েছি। আমাদের সম্ভাবনাগুলোকে আমার ফোকাস করতে হবে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা শুধুমাত্র প্রতারিত হয়েছি। নির্যাতনকে বিগত ফ্যাসিস্ট সরকার নাম দিয়েছিল উন্নয়ন, অর্থনৈতিক লুটপাটকে নাম দিয়েছিল উন্নয়ন, গুম খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন, আয়নাঘরকে নাম দিয়েছিল উন্নয়ন, চারিটুকুওয়ালা মানুষকে নির্যাতনের নাম দিয়েছিল সংস্কার। ধর্মীয় বিভেদ সৃষ্টি করে আমাদের দেশে অসাম্প্রদায়িক দেশ করার চক্রান্ত বারবার করা হয়েছে। আমরা যারা দেশপ্রেমিক, আপনারা যারা নাগরিক রয়েছেন, আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, যেই সরকার পালিয়ে গিয়েছে, যদি থাকার হতো এই সরকার কোনোদিন পালিয়ে যেত না। পালিয়ে গিয়েছে এই সরকার আর কোনোদিন ফিরবে না। আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে। আমরা ডায়ালগ করব, আমাদের মধ্যে আলোচনা চলবে, আমাদের মধ্যে গঠনমূলক সমালোচনা চলবে। আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, জনমত ঘটনার মধ্য দিয়ে, সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটা পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য অখণ্ড, আংশিক, ঘটনা, প্রেক্ষাপট বিবর্জিত কোনো বক্তব্য প্রচারের মধ্য দিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ধরনের আপনারা এই সংকটকে আরো বেশি ঘনীভূত করবেন না। এখানে মিডিয়া যারা রয়েছেন, বাংলাদেশের মিডিয়া যারা রয়েছেন, আপনারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে হাসিনার অপরাধের বৈধতা উৎপাদন করেছেন, আপনারা আসামের অপরাধের বৈধতা উৎপাদন করেছেন, আপনারা গুম খুন হত্যার বৈধতা উৎপাদন করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বৈধতা উৎপাদন করেছেন, ধর্মীয় নিপীড়নের বৈধতা উৎপাদন করেছেন, ভারতীয় আগ্রাসনের বৈধতা উৎপাদন করেছেন। এখন এই তরুণ প্রজন্ম এবং এই যে শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের দিকে তাকিয়ে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আপনাদের কাছে আহ্বান থাকবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এবং আপনারা বাংলাদেশি সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য, বাংলাদেশ পন্থী সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য। আমাদের দীর্ঘ লড়াইয়ের পরে আজকে আমরা এই বাংলাদেশে এসেছি। আমাদের এই লড়াইয়ের পিছনে আমাদের শহীদের রক্ত এবং আহতদের যে আত্মত্যাগ, সেটার পরে হচ্ছে বর্তমান বাংলাদেশ। এই বাংলাদেশে কি কথা বলতে কোনো ভয় লাগে? প্রশ্ন করতে কোনো ভয় লাগে? আমরা কি এখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারি? আমরা কি এখন জনতা
ক্ষমতাবান হয়েছে কিনা? আমাদের দেশে আমাদের একসাথে পরবর্তী বাংলাদেশটা বিনির্মাণ করতে হবে। পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে অবশ্যই জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে বাংলাদেশে ইউনিয়ন এবং ওসিডিআর নির্বাচন হবে না, যে বাংলাদেশে আর মিডনাইট ইলেকশন হবে না, যে বাংলাদেশে আমিডাম ইলেকশন হবে না, যে বাংলাদেশে ইসলাম যারা চর্চা করে তাদেরকে আর নির্যাতন করা হবে না, যে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশে একসাথে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, যে বাংলাদেশে কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হইতে পারবে না, জনগণের থেকে রাষ্ট্র ব্যবস্থায় আর কেউ বেশি ক্ষমতাবান হবে না। প্রিয় চট্টগ্রামবাসী, এই বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা যদি কোনো ভুল করি আপনারা আমাদের এই ভুল সংশোধন করে দিবেন। আমরা এখানে আপনাদের সন্তানের মতো, আপনারা যারা এই আনোয়ারাবাসী আছেন আপনাদের আনোয়ারের আত্মত্যাগ বাংলাদেশ বিনির্মাণে অসীম। কর্মসংস্থানে আনোয়ারা অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে। আমরা কথা দিতে চাই এনসিপির নেতৃত্বে পরবর্তীতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব।